আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেখানে তোমাদের এই জিনিসটা লাইক বুকে কেনার জন্য 200 টাকা নেয়, সেখানে তুমি এই জিনিসটা পছন্দ করছো। লাইক আমিও করছি, কারণ এই ফিটটা দেখতে দেখতে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। অ্যান্ড আজকে আমি ভাবলাম যে এইটা বানানোর ট্রাই করব বাসায়। সো অ্যান্ড দেন ওয়েট, এই ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে। সো এই ভিডিওটা দেখার জন্য তোমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে রাখতে হবে। সো চলো এটা বানানো যাক। প্রথমে আমি এই সাইজ করে 4টি কার্ডবোর্ড কেটে নিব। তারপর 3 কোণা করে কয়েকটি কার্ডবোর্ড কেটে নিব। এবার আমি এখানে কাপড় ইউজ করতেছি। তোমরা চাইলে এখানে ব্ল্যাক কালারের পেপার ইউজ করতে পারো, বাট আমার কাছে ব্ল্যাক কালারের পেপার ছিল না, কারণ আমি এখানে কাপড় ইউজ করতেছি। আমি কার্ডবোর্ড অনুযায়ী কাপড়টা কেটে ওটাকে আঠা দিয়ে এঁটে নিব ভালো করে। এখন আমি ওই কাপড় দিয়ে সবগুলোকে একই রকমভাবে মলাট করে নিব। এরপর কার্ডবোর্ডগুলোকে পরপর রেখে আমি কসটেপের সাহায্যে এটাকে এঁটে নিব। তোমরা চাইলে এখানে ব্ল্যাক কালারের পেপার আঠা দিয়ে লাগিয়ে নিতেও পারো। এরপর আমি সবগুলোকে একইভাবে টেপ দিয়ে এঁটে নিব। তিন কোণা করে যে কার্ডবোর্ডগুলো কেটেছিলাম ওইগুলা এভাবে আমি আঠা দিয়ে এঁটে নিব সবগুলার। অ্যান্ড ফাইনালি আমাদের বক্সটা রেডি হয়ে গেল। তোমরা কি ভাবছো এত তাড়াতাড়ি শেষ? না, এখন এর ভিতরে ফর্ম লাগানো বাকি। এরকম ধরনের ফর্ম শেড নিব। তোমরা চাইলে এখানে পেপার ইউজ করতে পারো, বাট পেপার না ইউজ করাটাই বেশি বেটার মনে করবো আমি। তারপর এটাকে ডাবল সাইড টেপের সাহায্যে আমি এঁটে নিব। অ্যান্ড যে কার্ডবোর্ড আমরা কেটেছিলাম তার থেকে একটু ছোট অনুযায়ী নিবে ফর্ম শেডটা। তো ফাইনালি আমার বক্সটা রেডি হয়ে গেল। এবার যারা যারা আমার মতো ইয়াররিং ইউজ করো না, ঝুমকা জাতীয় জিনিস পছন্দ কিন্তু পরতে পারো না, তাদের জন্য এই ক্রাফটটা। লাইক আমি কিছু কানের দুল বানিয়েছি। অ্যান্ড আমার বাসায় ঝুমকা আইটেম নেই, বিকজ আমি পরি না এই কারণে। তো সেই কারণে ভাবলাম যে মেকিং আইটেম ইউজ করে এখানে, সে কারণে আমি কয়েকটা ঝুমকা বানিয়েছি। অ্যান্ড তার মধ্যে এইটা একটা অন্যতম। আমি যেভাবে প্রসেস করে দেখাচ্ছি তোমরা এইভাবে চাইলেও কানের দুলটা বানাতে পারো, অথবা নিজের পছন্দ অনুযায়ী করেও বানাতে পারো।
এই প্রসেসটা হয়তো তোমাদের কাছে একটু হার্ড, আসলে এটা অনেক কঠিন ছিল আমার কাছে, মানে হাতে বারবার আঠা লেগে যাচ্ছিল করতে করতে। তো তোমরা চাইলে অন্য উপায়ও করতে পারো এটা। আমার ইয়াররিংয়ের সব কয়টা পার্ট রেডি, এখন আমি এটাকে একটা রিংয়ের সাথে অ্যাডজাস্ট করে দিব, দেন আমাদের ফাইনালি এটা রেডি হয়ে যাবে। ইয়াররিংটা একটু বেশি সাদা সাদা লাগছিলো, এই কারণে আমি এখানে রেড কালার ইউজ করছি। তোমরা চাইলে এখানে অন্যান্য কালার ইউজ করতে পারো, বা তোমাদের কাছে কালারফুল পার্স থাকলেও তোমরা সেটা ইউজ করতে পারো। ইয়াররিং তো বানানো শেষ, বাট একটা জিনিস কম পড়ে গেছে, যে ইয়াররিংয়ের সাথে কোন গানটা বেশি সুন্দর লাগবে। অ্যান্ড আমি আগে বলছিলাম অনেকগুলো ইয়াররিংস আমি আরও বানিয়েছি, তার মধ্যে এইগুলো সেইগুলো, অ্যান্ড এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ইয়াররিং। এবার চলো এই বক্সটার মধ্যে ওগুলোকে সাজিয়ে দেখি কেমন লাগে। ওয়াও, তোমাদের কাছে কেমন লেগেছে এই জিনিসটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দিস ইজ দি ফাইনাল লুক অফ দিস ক্রাফট। অ্যান্ড আমি জানি এটা রিয়েলিস্টিকের মতো হয় নাই, বাট আমি এটাকে ট্রাই করছি রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য। অ্যান্ড আই হোপ এটা তোমাদের কাছে ভালো লাগবে। তো তোমাদের কাছে অবভিয়াসলি এটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। খারাপ লাগে খারাপ বলবে, ভালো লাগে ভালো বলবে। সো এরকম নতুন নতুন নিউ ভিডিও এবং ক্রাফটিং দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কিন্তু। অ্যান্ড এটা কিন্তু তুমি তোমার প্রিয়জন বা বেস্ট ফ্রেন্ডকে গিফট করতে পারো, লাইক একটা ভালো একটা গিফট প্রোডাক্টস। এটা তুমি বাসায় বানাতে পারো বা অর্ডারও দিতে পারো। সো আজকে ভিডিও জাস্ট এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। বাই।